খাওয়ার তো যোগ্য না, পচা গন্ধ আসছে। আপনার দোকানের স্টাফ বলতেছে যে এটা পচা, এটা খাওয়ার যোগ্য না। এটা শুকান, পচা গন্ধ বলতেছে, পচা গন্ধ, এটা পচা গন্ধ বলতেছে। পচা মুরগি খাওয়াইতেছে মানুষ টাকা দিয়ে খাওয়ার জন্য সেখানে পচা মুরগি খাওয়াইতেছে, ঠিক আছে? নাম কি? নাম হচ্ছে যে এখানে নাম হচ্ছে যে হাজি বিরিয়ানি হাউস। দেখেন কথা দিয়েছে, এখন এটা পর্যন্ত কথা দিত ওগুলো তো দেখেন না। আপনি তো সুস্থ না, এটা সেটা আমি বুঝছি না, অনেক সময় গন্ধ তো বলতেছে নাকি? না না, অনেক সময় দেখা যায় দেখি জানেন। এখন এটা এই কলটা দাও, ফোনটা দাও, আমার কল দিয়ে ফোনটা দাও, আমি কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যালো, জি আঙ্কেল, ওই যে দোকান আসছিলাম খাইতে, বুঝছেন? হ্যালো, অসুবিধা নেই তো, বলা যায়। হ্যাঁ বলতেছি দোকান আসছিলাম খাইতে। এখন চিকেন যেটা দিছে এটা কি নিয়েছিলাম, এটা হচ্ছে মোরগ পোলাও না? মোরগ পোলাওটা নিয়েছি, এখন এটা ডিরেক্ট পচা, এটার ভিতর থেকে ডিরেক্ট পচা গ্যাস বাইরে হচ্ছে। এখন কি করবো বলেন? আমার কথা হচ্ছে আপনি 12টা বাজে পাকান, না হলে কালকে 12টা বাজে পাকান, ওইটা তো দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে ওটা সেভিং করে রাখতে হবে, যেহেতু এখানে কাস্টমার আসছে খাওয়ার জন্য, এটা সেভিং করে রাখতে হবে। বিক্রি যেহেতু আপনি করতেছেন, এখন দোস্ত আপনারই। এখন এটা নিয়ে কোনো স্টেপ নিব? আমি কিন্তু যথেষ্ট বুঝি, বুঝছেন? আপনি এটা বিক্রি করতেছেন, এটা আইনগতভাবে অপরাধ। এখন এগুলা যদি আমাদের সামনে যদি এগুলা নষ্ট না করেন, তাহলে এটা আইনগতভাবে এটা সিস্টেম করবো আর কি। এখানে কিছু করার নেই। এখন আপনি কি করবেন না করবেন না, এটা জানতে চাই। আপনি করবেন? প্রবলেম নাই। কিসব লেবার আসতেছে? খাওয়ার যোগ্য না তো, এটা খাওয়ার তো যোগ্য না, পচা গন্ধ আসছে। আপনার দোকানের স্টাফ বলতেছে যে এটা পচা, এটা খাওয়ার যোগ্য না। এটা শুকান, পচা গন্ধ বলতেছে, পচা গন্ধ, এটা পচা গন্ধ বলতেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করছি, উনি বলতেছে যে এটা হচ্ছে যে আপনার কটা বাজে পাকাচ্ছে, 9টা বাজে পাকাচ্ছে। এখন কটা বাজছে? এখন 10টা 9, 1 ঘন্টা 9 মিনিট। এটা পচা জিনিস, এটা অবশ্য পচা জিনিস ছিল। ওনারা ফ্রিজিং তো রাখছে, ফ্রিজিং এর প্রবলেম হয়েছে, এই জন্য কি জানি বলে এটা পচা গন্ধ বলতে চান ওনারা কাস্টমারকে এটা খাওয়াচ্ছেন। হ্যাঁ হালাম না তো ভাই, ভালো লাগবে আপনি না দেখতাছি আমি। না দেখবেন না। আরে ভাই আমি হালাম না, আমি জিনিস আমি আপনি জিনিস আমি এই দিমু এটা। না এটা শুকেন, আপনি শুকেন, এটা সুগার না, এটা আপনি সুগার না। শুনছি। এটা ছাড়েন, এটা ছাড়েন, ভিডিও চলতে থেকে তো। আচ্ছা দেখি আমি দেখি। না এটা আপনি শুকেন। মুরগি গেলে আইতাছে আমি দেখি। আপনি কি মালিক দোকানের? আপনি দোকানের মালিক? এটা কয়জনকে? এটা মালিক দিছে কোন ওটা? মালিক কোন ওটা? আমি তো কইলাম না। হ্যাঁ, এদিকে কেন পাঁচটা বেশ? আমার কথা হচ্ছে পচা জিনিস কেন আপনারা চালান? পচাই বেটারা কইতে পারছো না? পচা না হলে কেন এটা বের গন্ধ করে? এই, আমি আপনি কি চান জামেলা হোক? না না যাবে না জামেলা হোক? না না আপনার দোকান কি হোক? না তাহলে? না এই যে আপনি কথা বলেন। আমি কই আমি আধা খান আমি পাঁচটা কথা কই পরে আমি কই। এই যে আপনি জিনিসটা ধরছেন না, হ্যাঁ, ধরছি। আর আপনি এই যে সিলাইতাছেন, এই ভাইরা শুনছে না? হ্যাঁ, হ্যাঁ শুনছে তো। অবশ্যই শুনছে। এখন যদি কারণ আমি কইতাছি, আর সারাদিন যদি ঝামেলাটা হইতো। আমার কথা হচ্ছে এগুলো সবগুলো পচা, আপনি পচা মুরগি দেখেন। ও ভাই আমি কইতাছি কোনো কথার কলি আমি যে আমার লোক আছে, ঠিক আছে? না, এগুলো আমাদের সামনে এখানে নষ্ট করবেন। মুরগিলার ফোন দিছি। মুরগি আলাদা, এগুলো এখানে ডালো, ভালো ডাস্টবিনে ভালো। পচা মুরগি খাওয়াইতেছে মানুষ টাকা দিয়ে খাওয়ার জন্য সেখানে পচা মুরগি খাওয়াইতেছে, ঠিক আছে? ভাই নাম কি? নাম হচ্ছে যে এখানে নাম হচ্ছে যে হাজি বিরিয়ানি হাউস। দেখেন দোকানের মালিক, উনি হচ্ছে যে দোকানের মালিক। উনি নাকি দীর্ঘ অনেকদিন যাবত এখানে ব্যবসা করে আসছে। পচা মুরগি এখানে আমি লোকাল অনেক, ওনার দোকানে স্টাফকে শুকাইছি, লোকাল অনেকজনকে শুকাইছি, ঠিক আছে? আপনি কথা বলেন না, আমার এই কথা বলবেন না। আমার এই রানে যদি একটা বাড়ি দেন আমি ওই মালটা আস্তে আস্তে লাগবে নাকি প্রশাসন? আপনি বলছেন যেরকম হেরম হেলাই দিই এখন কিন্তু দেশের প্রশাসন আগের মতো নাই। ধরেন না, টাকা 5,000 দিবেন, 10,000 দিবেন, কাজ হয়ে যাবে। আপনার কথা তো শুনলামই আর ঠিক আছে আমি নাহলে কিন্তু এটা আমি সাংবাদিককে দিব। 2 নম্বরে দিলে প্রশাসন চেক করে আপনাকে ডিরেক্ট অ্যারেস্ট করবে। আপনি এভাবে স্টেট ভাবে দাঁড়ান, বলেন যে আমি আজকে থেকে এরকম কোনো দিন আমার কাজ করবো না। আপনি দিকে বলেন, সবাই একটু চুপ থাকেন, বলেন। আজকে তো আর আমি 2 নম্বরে কোনো কিছু করব না। ঠিক আছে? ভালো রে ঠিক আছে? কোনো কষ্ট পাইছেন? না না